ওয়েলকাম আমার নতুন একটা ভিডিও। তো আলপনা দেখাচ্ছি, সবাই ভাবছে হঠাৎ করে কেন আলপনা দেখাচ্ছি। তো আমাদের বাড়িতে কালী পুজো কাল একটু লটুমতি কালী পুজো হয়, সেটা একটু পিছিয়ে গেছে কিছু কারণে বিয়ের জন্য। তো এই পুজোটা এখন করা হচ্ছে। তো আমি ভেবেছি আলপনা দিই, কারণ মন্দিরটা অনেকটা পুরনো। তো ভেবেছি যে আলপনা দিলে ভালো লাগে। মন্দিরে পুজো হলে নতুন করে আলপনা দিয়ে তো দেবো বলে দেওয়া হয়নি, তো আমি ভেবেছি পুজোর আগেই দেবো। তো এই যে আলপনাটা করছিলাম বসে বসে, তো মাঝে মাঝে ভীষণ কোণ ব্যথা করছিল, তো সেই জন্যই আলপনাটা দিচ্ছি। দেখো তোমরা বন্ধুরা সবাই দেখে জানিও আমার আলপনাটা কেমন হয়েছে। তো আজ শিবরাত্রি ছিল, অফিস থেকে এসেই আমি শাড়ি পরে রেডি হয়ে, মা বলছে মন্দিরে পুজো দিয়ে আয়। তো বাড়িতে পুজো দিয়েছে এবং মন্দিরে যাচ্ছিলাম শিবরাত্রি। আমি অ্যাকচুয়ালি আমার মার বাড়িতেই পুজো দিই শিবরাত্রির সময়, আর যদি শ্বশুরবাড়িতে থাকি তাহলে সেখানে দিই। তো সেখানে পুজো দিচ্ছিলাম, দিব বলে যাচ্ছিলাম। তো মা হঠাৎ করে রাখবো বলছিলাম, তো মা বলছে না না এখানে রাখিস না। ঠিক আছে রাখবো না বলে আবার তো ওভাবে গেলাম। তো আমি এটা দিয়ে দিব বলে আমি ভেবেছি পুজোর আগে। তো যেহেতু আগের দিন শিবরাত্রি ছিল, তাই আমি ভাবলাম মন্দিরে আমি রেখেই আসি। তো দেখলে আলপনাটা হাফই ছিল, আমি পুজো টুজো করে ওই হাফ আলপনা করে রেখে দিয়ে আগের দিন রাতে তো পুজো টুজো দিয়ে শিবরাত্রির দিন শিব পুজো দিয়ে তা মহাদেবকে পুজো দিয়ে এই যে আলপনাটা তারপরে আমি করছিলাম। তো কিছুটা কমপ্লিট ওভাবেই রেখে দিয়েছি, এটা দেখতে পারবে তোমরা, আরও দেখাবো আমি। তো এটা আমার ভাস্তা ভিডিও করছিল, তো বলছিল যে পিসি তুমি করো, আমি তোমাকে ভিডিও করে দিই। তো ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো আমি বসে বসে করছিলাম, সত্যি খুব টায়ার্ড ছিলাম, কিন্তু সত্যি ঠাকুরের কাজ করতে গেলে অতটা টায়ার্ড লাগে না, কারণ আনন্দের সাথে করছিলাম আমি এটা। তো এই আলপনাটা পুরোটাই আমি করেছি, সঙ্গে আমার ভাস্তা হেল্প করেছে, সঙ্গে আমার মাও অনেকটা হেল্প করে দিয়েছে আজকে। দেখো তোমরা বলো কেমন লাগছে। অনেকটাই তাড়াহুড়ো করে করেছি, শর্টে করেছি, কারণ বেশি ডিজাইন করতে গেলে অনেকটা টাইম লাগে। সত্যি আমার হাতে টাইম ছিল না, সেটা আমি যতটুকু পেরেছি আমি ততটুকু করে দিয়েছি। তো এই যে ফাইনালি আলপনাটা শেষ হলো। দেখো এই যে ফাইনালি এই সিঁড়িতেই করেছিলাম আলপনাটা। তো অনেকটা মন্দির আর একটু করার ইচ্ছা ছিল, বাট সময়ের জন্য আর করতে পারলাম না। তো এই যে আলপনাটা ফাইনালি কমপ্লিট মার বিয়ে দিতে। তো মহাদেবের এখানে করেছি ছোট্ট করে একটু, অনেকটা করার ইচ্ছা ছিল, কিন্তু সত্যি আমি সময় পাইনি। স্তম্ভগুলোতেই ভেবেছিলাম গোল গোল করে দেবো। মা দাঁড়িয়ে আছে, বলছে যে চল 1টা বাজেই, যে 1:30 আমার বাবা শুয়ে আছে। হ্যাঁ সদ্যই বাবা এই যে শুয়ে দেখো মোবাইল দেখছে, আমি 1টা বাড়ি এসে পৌঁছালাম। বন্ধুরা আমার নতুন ব্লগে ওয়েলকাম। তো আমি তো অনেকদিন থেকে ব্লগ দিই না, বাট আমাদের বাড়ির পুজো, তো তাই ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ করে দেই। এই যে আমার হাতের অবস্থা খুবই খারাপ, আমার বাড়ির ঘড়িতে 1টা বাজে। আমি সদ্য আসলাম, এসে মানে আমাদের কমপ্লিট হলো কাল পুজো, বাকিটা দেখাবো, বাকিটা ব্লগে একটু দেখে নাও। তো টাটা, গুড নাইট, বাই। কালকে পুজো পুরো দেখাবো কি করছি সকাল থেকে। আর আমি অফিস থেকে এসে আজকে শিবরাত্রি করে তারপর আবার মন্দিরে গিয়ে আলপনাটা কমপ্লিট করলাম। টাটা, ভালো লাগলে কমেন্ট করো কেমন হলো আমার আলপনা। টাটা, বাই বাই, গুড নাইট। আর আরও অনেক ভিডিও আসবে, দেখার জন্য ফলো করো প্লিজ, ফলো আর লাইক করে দিও।